ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে আমি উপস্থাপন করব, ছোট্ট অতি সংক্ষিপ্ত একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজকে আমাদের তো দিনের ইসলামের গণজোয়ার শুরু হয়েছে। যে যুবকগুলো একসময় গান এবং নারীদের নিয়ে এসে কনসার্ট করত, আজকে সেই সমস্ত যুবকগুলো দিনের জন্য প্রস্তুত হয়ে আছে, দিনই মাহফিল করতেছে। আমরা চাই আমাদের এই যুব সমাজগুলো দিনমুখী হোক, ধর্মমুখী হোক। আজকের যুব সমাজ যদি চেষ্টা করে সমাজ থেকে অন্যায় হয়ে যাবে, আমি যুবকদেরকে উদারতভাবে বলবো, তোমরা সমাজে তোমাদের দিনকে বাস্তবায়ন করার জন্য যেখানেই দেখবা অন্যায়, যেখানেই দেখবা অবিচার, তোমরা সীসা দ্বারা প্রাচীরের মতো দাঁড় হয়ে দাঁড়াবে, অন্যায় তোমাদের থেকে দূরীভূত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোন অঞ্চলের যুবকরা যদি ঠিক হয়ে যায় তাহলে ওই অঞ্চল থেকে অপকর্ম দূরে চলে যাবে। কথা বলেন। এই জন্য সর্বপ্রথম কাদের ঠিক হতে হবে? যুবকদের। মুরব্বীদের বয়স শেষ। এই জন্য যুবকদেরকে বলবো, তোমরা তোমাদের অনুসরণ কাকে করবা এটা ভালো করে মনে রাখো। তোমাদেরকে হযরত উমরের উত্তরসূরি, তোমরা হযরত উমরের উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তোমরা মোল্লা উমরের উত্তরসূরি। যেখানেই দেখবা অন্যায় সেখানেই প্রতিরোধ গড়ে তুলবা। কথা বলে ঠিক কিনা? আমি ওয়াজ নসিহতের মানুষ না, ওয়াজ নসিহত করতে আসি নাই। আমি যুবকদের একটু তাদের ঈমানি শক্তিকে বাড়ায় দিতে আসছি এখানে। আমাদেরকে মনে রাখতে হবে আমরা মুসলমান। আজকে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের মুসলমানিত্ব ভুলে গিয়েছি। আমরা মুসলমান, আমাদের মাথা থাকবে সবসময় উঁচু, কিন্তু আজকে আমরা গোলামিতে ব্যস্ত এবং অন্যের গোলামি করতে আমরা আমাদের দিনকে পার করে দিচ্ছি। এক লোক, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করব। একটা লোক প্রতিদিন জঙ্গলে ছাগল চড়াইতে যাইতো। তো হঠাৎ একদিন বাড়িতে আসছে সন্ধ্যার সময়, তো তার ছাগলের বাচ্চাগুলো জঙ্গলে দিয়ে আসছে। তো আসার সময় ছাগলের বাচ্চাগুলো বাড়িতে আসার সময় ছাগলের বাচ্চার সাথে একটা বাঘের বাচ্চাও চলে আসে। কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। তো ছাগলের বাচ্চাগুলোর সাথে একটা বাঘের বাচ্চাও বাড়িতে চলে আসে। তো আসার পরে ছাগলের বাচ্চার সাথে মালিক যখন দেখে একটা বাঘের বাচ্চা ডিপ্রেশনে পড়ে গেছে, আয় হায়, ছাগলের বাচ্চাগুলোরে তো দুধ খাওয়ায় বড় করব, বাঘের বাচ্চারে কি খাওয়াবো? ছাগলের দুধ তো বাঘের বাচ্চা খাবে না। চিন্তায় পড়ে গেল, এখন যদি না খায় তাহলে বাচ্চাটা তো মারা যাবে। তো সবকিছু বিবেচনা করার পরেও চিন্তা করলো, দেখি ছাগলের দুধটা নিয়ে যে তার মুখে ধরি, খায় কিনা। তো বাঘের বাচ্চারও ক্ষুধার তাড়না। তো ছাগলের দুধ দহন করে যখন বাঘের বাচ্চার মুখে দিয়েছে, বাঘের বাচ্চাটা ক্ষুধার তাড়নায় ছাগলের দুধ খাওয়া শুরু করে দিয়েছে। তো এভাবেই দীর্ঘদিন চলতেছে। চলার পরে ছাগলের কিছুদিন যাওয়ার পরে বাচ্চাগুলো যখন বড় হয়েছে, ছাগলের বাচ্চার শিং গজাইছে। শিং জ্বালায় না, এই শিংটা গজাইছে, কিন্তু বাঘের শিং জ্বালায় না। এখন নতুন নতুন, এই যে আপনারা এটা ভালো করে বুঝবেন, আপনারা গ্রাম অঞ্চলের মানুষ, ছাগলের বাচ্চার যখন শিং গজায় তখন একটা আর একটার সাথে মাথা লাগানোর চেষ্টা করে। এটাকে কি বলে আপনাদের ভাষায়? হ্যাঁ, এই তো ঢিসাই। এটা করতে তারা আরম্ভ করে দেয়। তো বাঘের বাচ্চার সাথে ছাগলের বাচ্চা এই ঢিস দিতে যায়। যাওয়ার পরে ব্যথা পায় বাঘের বাচ্চা। ও চিন্তা করে, কিরে, ওর তো শিং আছে, আমার শিং নাই কেন? আমি ব্যথা পাই কিন্তু ও আমারে বারবার ব্যথা দেয়, এটা হচ্ছে কেন? তো এইভাবে যাইতে 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 বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে, হঠাৎ করে একদিন জঙ্গলে গেছে। তো জঙ্গলে যাওয়ার পরে বড় বড় বাঘ চিন্তা করে যে হাই হাই, কি কাণ্ড, ছাগলের লগে দেখে আমার বাচ্চা ঘুরতেছে, আমার অস্তিত্ব মনে হয় শেষ, মান সম্মান সব ধুলাই মিশাই দিল, আমার বাচ্চা হয়ে ও ছাগলের বাচ্চার লগে ঘুরতেছে। তো এই জন্যে বাঘে, বড় বড় বাঘগুলা ধাওয়া দিছে যে দেখি ধাওয়া দিই। তো ধাওয়া দেওয়ার পরে দেখে ছাগলের বাচ্চার সাথে বাঘের বাচ্চাটাও পালায় যাইতেছে। এখন বাঘ তো মহাবিপদে, হায় হায়, এতদিনে যা করলাম, আমরা বনের রাজা, আজকে দেখি ছাগলের সাথে আমার বাচ্চাটাও যাইতেছে, তাহলে বাকি প্রাণীগুলো আমারে দেখে ভয় পাইবো কেমনে? তো এখন কোন রকম বড় বড় বাঘ চিন্তা করতেছে, হায় হায়, যেভাবেই হোক ওরে ফিরা আনতে হইব ছাগলের দল থেকে। তো কেমনে ফিরা নিয়ে আমো? তো কিছু বাঘগুলো গোল আকারে ওই বাচ্চাটারে, বড় হয়ে গেছে তো, ঘিরায় ধরছে। ধরার পরে তাকে জোর করে নিয়ে গেছে হচ্ছে নদীর কাছে। তো জোর করে নদীর কাছে যখন নিয়ে গেছে, আর নদীর পানিতে আপনারা খেয়াল করে দেখবেন, পানিতে কিন্তু নিজের প্রতিচ্ছবি ভেসে ওঠে, তাই না? তো পানির কাছে যখন বাঘের বাচ্চাকে নিয়ে যাওয়া হয়েছে, তো পানির ভিতরে যখন নিজের ছবিটা
আমরা জোরে একটু তাকবীর দিয়ে আমাদের প্রধান মেহমান চলে আসেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান বক্তার আগমন, লিল্লাহে তাকবীর। জোরে জোরে লিল্লাহে তাকবীর। কিও নাটোরের মানুষের দেখি আওয়াজ নাই গলায়। আমার বাড়ি বগুড়া, বড় হয়েছি ঢাকা, ঢাকাতেই থাকি, কিন্তু আমি তো জানি এই অঞ্চলদের মানুষের আওয়াজ হবে, কিন্তু আপনাদের আওয়াজ এমন মরামার্কা আওয়াজ কেন? আওয়াজ দিতে হবে জোরে। আবার বলেন লিল্লাহে তাকবীর। এটা এখন মনে হচ্ছে যে না সত্যি ফিরে আসছে। তো আমি আপনাদের নাটোরের অনেক জায়গা চিনি, অনেক জায়গায় আসছি। তো যে কথা বলতেছিলাম, বাঘের বাচ্চাটাকে যখন পানির কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে নিজের প্রতিচ্ছবিটা ভেসে উঠছে। এখন বাঘ মনে মনে চিন্তা করে, আয় হায়, আমি তো দেখি এই বড় বাঘের মতো দেখতে, আমি তো বাঘের বাচ্চা, আমি কেন আমার সহদরের হুঙ্কার শুনে ছাগলের সাথে দৌড়াই? এটা তো আমার স্বভাব না। এরপরে বাঘ যখন তার নিজের পরিচয়টা জানতে পারছে, জানতে পারার পরে ঘুরে ওঠা যখন বাঘ হুঙ্কার দিছে, বাঘের হুঙ্কার শোনা এখন বাকি ছাগলের বাচ্চাগুলো দৌড়াইতে থাকে। আর পাশে থাকা বড় বড় বাঘগুলো চিন্তা করে নিজের অস্তিত্ব চিনতে পেরেছে, এখন নিজের অস্তিত্ব চিনতে পারছে। এটা বলার উদ্দেশ্য একটাই, আজকে মুসলমান আমরা আমাদের পরিচয় ভুলে গিয়েছি। মুসলমান বীরের জাতি, মুসলমান বাঘের বাচ্চা। মুসলমান যখন আল্লাহু আকবারের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহু আকবার ধ্বনি দিবে, তখন বাংলার জমিনে ঘুমিয়ে থাকা নাস্তিক বেঈমান পালানোর পথ খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি হিন্দুদেরকে বলবো, তোমরা বাংলাদেশ 90% 92% মুসলিম কান্ট্রিতে বসবাস করে মুসলমানদের বিরুদ্ধে চারণ করো। এত সাহস তোমাদেরকে কে দিয়েছে? আজকে তাকায় দেখো, বাংলার যুবকরা তারা ইসলামের জন্য প্রয়োজন হলে নিজের বউকে বিধবা করবে, নিজের মাকে সন্তান হারা করবে, নিজের সন্তানকে বাবা হারা করবে, কিন্তু ইসলাম নিয়ে কোনো কটূক্তি করবে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে নিয়ে যদি কোনো কটাক্ষী করো, তাহলে বাংলার তাওহীদি জনতা তোমাদেরকে রুখে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সচ্ছল থাকতে হবে। যে কোনো মূল্যে যখনই দেখবো, যেখানে দেখবো আল্লাহর দিনকে কেউ কটাক্ষ করছে, আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে কেউ বিদ্যাচরণ করছে, আমরা সেখানে সীসা ঢালা পাচিরের ন্যায় তাদের বিরুদ্ধে আমাদের প্রতিহত করে তুলবো। কথা বলেন ঠিক কিনা? আমি কথা লম্বা করবো না, আমাদের দাওয়াতি মেহমান চলে আসছে। এই জন্য আমি আপনাদেরকে এতটুকুই বলবো, আমরা মুসলমান জাতি, আমাদের মাথা সবসময় উঁচু থাকবে। আমরা দুনিয়ার কোনো তাগুতের সামনে মাথা নিচু করবো না। মাথা যদি আমাদের নোয়াইতে হয়, তাহলে একমাত্র আল্লাহর সামনে আমরা মাথা নত করবো। কথা বলেন ঠিক কিনা? সর্বোপরি আমি অসুস্থ মানুষ, এরপরে হুজুরের সাথে বিভিন্ন জায়গায় সফরে যাই। হুজুর আমার মসজিদ মাদ্রাসা এবং হুজুরের বাসা মাদ্রাসা একসাথে খুব সুন্দর আলোচনা করে থাকেন। বিভিন্ন জায়গায় হুজুরের সাথে সফরে যাওয়া হয়। তো এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছেন বিভিন্ন জায়গায়, আপনারা প্যান্ডেলে চলে আসেন, আমি বয়ান ছেড়ে দিব। অসুস্থ মানুষ, তো হুজুর বললো যে 10টা মিনিট একটু কথা বলো, এই জন্য আপনাদের সামনে বললাম। তো হুজুরকে বসে রাখা কথা বলা ঠিক হবে না, আপনারা হুজুরের অপেক্ষায় আছেন। তো আমি এখানেই আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। আর আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ শেফায়ে কামেলা আজেলা দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।